একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা। এমন পরিস্থিতিতে ২০২৭ সালের গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়বে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন শ্রমিক সংগঠন ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা ন্যূনতম মজুরি দাবি চলেছে। তবে এই দাবি বাস্তবায়ন করা কতটা সম্ভব? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে এই বিশ্লেষণ। প্রথমেই দেখে নেওয়া যাক শ্রমিকদের দাবি কি কি। বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবি, বর্তমান বাজারের ১২,৫০০ টাকার ন্যূনতম মজুরি দিয়ে একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। তাই তারা ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে এবং সেই বাস্তবতার সঙ্গে মজুরি সামঞ্জস্য থাকা দরকার। তাহলেই প্রশ্ন আসে, মালিকপক্ষ এই বিষয়ে কি বলেছে। এবার দেখে নেওয়া যাক মালিকপক্ষের অবস্থান। শিল্প মালিকদের একটি অংশের মতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, তবে একেবারে ৩০ বা ৩৫,০০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য চাপ আরও বাড়তে পারে। তাহলে প্রশ্ন রয়ে যায়, বিশ্ববাজারের পরিস্থিতি কি বলছে। চলুন এবার আমরা বিশ্ববাজারের দিকে একটু তাকাই। বাংলাদেশ এখনও বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ, তবে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতা রয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শিল্পের প্রতিযোগিতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবারও প্রশ্ন রয়ে যায়, শ্রমিকদের বাস্তবতা তাহলে কি হবে। চলুন এবার দেখি একজন গার্মেন্টস শ্রমিকদের বাস্তব জীবন। মাসের বেতন হাতে পাওয়ার পর বাড়ি ভাড়া, বাজার, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস এবং যাতায়াত খরচ মেটাতে গিয়ে অনেকেরই মাস শেষ হওয়ার আগেই টাকা সংকট দেখা দেয়। এমন বাস্তবতায় বেতন বাড়ানোর দাবিকে আরও জোরালো করা হয়েছে। এবার তাহলে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, সরকার কি করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কী সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের গার্মেন্টসের ন্যূনতম মজুরি সাধারণত ওয়াইজ বোর্ডের সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা হয়, যেখানে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং সরকারের অংশগ্রহণ থাকে। তাই ৩০ বা ৩৫,০০০ টাকা হবে কিনা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আলোচনার ফলাফল, অর্থনৈতিক পরিস্থিতি এবং শিল্পের সক্ষমতার ওপর। সবশেষে পরিসংখ্যান গিয়ে দাঁড়ায়, একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, অন্যদিকে শিল্প টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। ২০২৭ সালে মজুরি কাঠামো নিয়ে এখনও কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি। তাই সবার নজর সম্ভাব্য আলোচনা এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। আপনার মতে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন কত হতে পারে সেটি কমেন্টে জানান। গার্মেন্টসের চাকরি, বেতন এবং শ্রম আইন বিষয়ক সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।